আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজ আমি 3 অধ্যায় থেকে একটা ক্লাস নিব। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, একটা ভিডিও আছে, এসে আমরা ভিডিওটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ভিডিও দেখলাম। ভিডিওতে আমাদের সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলো দেখলাম। আমাদের আজকের পাঠের বিষয় হলো বাঙালির সংস্কৃতি এবং শিল্পকলা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় বলতে পারবে সেগুলো হলো সংস্কৃতি কি তা বলতে পারবে, শিল্পকলার ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাঙালির সংস্কৃতি এবং শিল্পকলা বিকাশে দৃশ্য শিল্প এর ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। সংস্কৃতি কি? বাঙালি একটা সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী, মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। গ্রাম বাংলার ঘর বাড়ির চিত্র এগুলো। দিনাজপুরের কান্তজির মন্দির, খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীতিবাদ্য, ভাষা, সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। তবুও এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এইসব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা। শিল্পকলা কি? প্রিয় শিক্ষার্থী, খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীতিবাদ্য, ভাষা, সাহিত্য সবই গুরুত্বপূর্ণ, সবই তার সংস্কৃতির অংশ। তবু এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এইসব কাজে একটি জাতির চিন্তাশক্তি এবং সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা। প্রিয় শিক্ষার্থী, যেসব কাজে একটা জাতির সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায় সেগুলোই হলো শিল্পকলা। আমরা আমাদের যেসব সৃষ্টিশীল সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ঐতিহ্যের সাথে পরিচিত হবে এবং দৃশ্যশিল্প, সাহিত্যশিল্প, সঙ্গীত শিল্প এর 3 শাখায় আমাদের অবদান কৃতি স্মরণ করব। দৃশ্যশিল্প এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প, যা বা সংস্কৃতি হিসেবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশ, এই দেশের একদিকে মাটি আর অন্যদিকে মাটিতে জন্মানো বাঁশ,
মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি এবং বাঁশের দরজায় ছাউনিযুক্ত দোচালা, চারচালা, এমনকি আটচালা। কখনো কখনো বাঁশের কাঠামোর উপর সন দিয়ে চাল ছাওয়া হয়েছে। এখনো আমাদের গ্রামেগঞ্জে বেশিরভাগ ঘরই এইরকম। প্রিয় শিক্ষার্থী, গ্রামের ঘরগুলোয় যেরকম বাঁশের ছন এবং বাঁশ দিয়ে দোচালা, চৌচালা হয়ে থাকে। কখনো কখনো টিনের চালা হয়ে থাকে, মাটির বেড়া হয়ে থাকে। দিনাজপুরের কান্তজির মন্দির, পাহাড়পুরের সোমপুর বিহার, বাঙালির তাঁত শিল্প, সিল্ক শাড়ি, মসলিন শাড়ি, জামদানি শাড়ি, গরদ শাড়ি। একসময় সাজ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিল্পমূল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। প্রিয় শিক্ষার্থী, টেরাকোটা বা পোড়ামাটির শিল্প কাকে বলে? মাটির শিল্পমূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া, এবং এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তজির মন্দির এইভাবে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সোমপুর বিহারেও পোড়ামাটির প্রচুর কাজ আছে। এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কালো রঙের কুষ্টি পাথর, কালো রঙের কোষ্টি পাথর কালো রঙের কোষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু এবং বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানো ঐতিহ্য বেশ পুরানো। তবে পাল যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্পরসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে। হাজার বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে। পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের। প্রিয় শিক্ষার্থী, বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি রয়েছে। কৌটিল্য বলেছেন, পুণ্ড দেশের দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। মানে দুকুল কাপড় শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি এবং ক্ষম্য বস্ত্র, একটু মোটা কাপড়। পত্রন্য নামে অ্যান্টি বা মুগা জাতীয় সিল্ক তৈরি হতো মগধ এবং পুণ্ডে। সেকালে এদেশের দুকুল, পত্রন্য, খৈম এবং কার্পাস কাপড় বিদেশে রপ্তানি করা হতো। এখানে সিল্ক শাড়ি, জামদানি শাড়ি, মসলিন শাড়ি আর গরদ শাড়ি, বাংলায় এই শাড়িগুলো সেই সময় তৈরি হতো। বাংলার কারুশিল্প। বাংলায় বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুশিস, কৌশা, মলমল, দুরিয়া, শিরবান্দ ইত্যাদি। বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম এবং উন্নত মানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী এবং কিংবদন্তি সৃষ্টি হয়েছিল। বাংলার শাড়ির খ্যাতিও বহুকালের। সিল্ক, জামদানি, টাঙ্গাইল মসলিন, গরদ ইত্যাদি এখনো সুপরিচিত। সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব লক্ষ্য করতে শুরু করে। গম্বুজ ও খিলান সহ মসজিদ তো নির্মিত হয়েছেই, অনেক দপ্তর এবং বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুঠি এ সময়ের স্থাপত্য নিদর্শন। প্রিয় শিক্ষার্থী, এখানে মাটির কারুকাজ করা, রং করা হাড়ির পাতিল, এগুলো আমাদের বাংলা কারুশিল্প। এটা বাঁশ বেতের তৈরি শিল্প। এটাও মাটির তৈরি বিভিন্ন মূর্তি, এগুলো কাঁসার থালাবাটি, এগুলো বাংলার কারুশিল্পের অন্তর্গত। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ছোট সোনা মসজিদ, এগুলো হলো বাংলার স্থাপত্য শিল্প। সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ এবং খিলান সহ মসজিদ তো নির্মিত হয়েছে, অনেক দপ্তর বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে।
ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুঠি এই সময়ের স্থাপত্য নিদর্শন। প্রিয় শিক্ষার্থী, তাহলে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ছোট সোনা মসজিদ এগুলো বাংলার স্থাপত্য নিদর্শন। সুলতানি আমলে এগুলো নির্মিত হয়েছিল। বাংলা নকশিকাঁথা। বাংলা নকশিকাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ মহিলারা ঘরে 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 কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী এবং ছবি ফুটিয়ে তুলেছেন। এখনো গ্রামীণ সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছে। বাংলার নারীরা যখন ঘরেই থাকতো এক সময় তাদের বাইরে বিভিন্ন কাজের সাথে যখন যুক্ত ছিল না, তখন তারা ঘরে বসে এই নকশি কাঁথা তৈরি করত। আর নকশি কাঁথার মধ্যে তখনকার সময়ের সামাজিক চিত্র ছবির মাধ্যমে তারা সেলাই করে ফুটিয়ে তুলত। এছাড়া কাঠের কাজে এবং কারুকাজ, শখের কাজ, বাঁশ বেত শোলার কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখেছে, তেমনি তাদের সৃজনশীল মনের প্রতিভা প্রকাশ ঘটিয়েছে। বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের? তাঁত শিল্প, কাঁসা শিল্প, শঙ্খ শিল্প, কারুশিল্প। প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে তাঁত শিল্প। কি কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল? এলাচি, খাসা, তাঁত, মুসলিম। মসলিন কাপড় নিয়ে কিংবদন্তির কাহিনী তৈরি হয়েছিল। সৃষ্টিশীল কিছু কাজে একটি জাতির চিন্তা শক্তি এবং সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে বলে চারুকলা, শিল্পকলা, ঐতিহ্য। প্রিয় শিক্ষার্থী, এটাকে বলে শিল্পকলা। এটা বহুপদী প্রশ্নোত্তর। শিল্পকলা, ঐতিহ্য 1, 2, 3 উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করছো, তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো না, ক্লাসটা দেখলেই চলবে এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।